কক্সিস বোন পেইন বা টেল বোন পেইন ব্যায়ামের মাধ্যমে কিভাবে ঠিক করা যায় এবং একটা টিপসের মাধ্যমে কিভাবে ব্যথা কমানো যায় সেই এক্সারসাইজগুলো আপনাদেরকে আমি দেখাবো, যেটা করলে আপনারা ব্যথা কমাতে পারবেন এবং ভালোভাবে বসতেও পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করে পাশে থাকুন। আসলে এই কক্সিস বা টেইল বোনের সমস্যা বা তার এক্সারসাইজগুলো দেখাতে হলে তার আগে কিছু কথা বলা খুব প্রয়োজন। কারণ হচ্ছে, দেখুন, আমাদের পূর্বপুরুষরা হাজার হাজার বছর আগে যখন বাদর বা হনুমান ছিল তাদের কিন্তু বড় ল্যাজ ছিল, আর সেই ল্যাজটা অ্যাকচুয়ালি আমাদের স্পাইনাল কর্ড থেকে নিচে নেমে গিয়ে একদম ল্যাজের মাথা পর্যন্তই ছিল। বাট কালক্রমে এই ল্যাজ তো মানুষের কাছ থেকে চলে গেছে আস্তে আস্তে। তো এবং তার যে শেষ প্রান্তটা রয়ে গেছে, যেটা টেল বোন এখন আজকালকার ভাষায় বলা হয়, যেটা টেল বোন, তো এই কক্সিস, তো এই একটা ছোট অংশ রয়ে গেছে, সেটা হচ্ছে স্যাক্রামের নিচে ঠিক 4টে হাড়ের জয়েন্ট মানে একসাথে হয়ে গিয়ে একটা হাড় তৈরি হয়েছে, যেটা কক্সিস আমরা বলি। এই হাড়টা অ্যাকচুয়ালি মানে সোজা থাকে, এবং এই হাড়টা যদি কোনো কারণে আঘাত পায়, ধরুন আপনি বসে পড়ে গেলেন বা চোট লাগলো বা গাড়িতে অনেকক্ষণ লং জার্নি করার পর এর উপরে কোনো প্রেশার পড়লো, তার ফলে এই ব্যথা যন্ত্রণাগুলো কিন্তু হয় এই কক্সিস জয়েন্টে। এবং এই জয়েন্টটা যদি কোনো রকমে বেন্ড হয়ে ভেতরের দিকে বেন্ড হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ব্যথা যন্ত্রণা হয়। আর এই ব্যথা কমানোর জন্যই এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো। তো সেই এক্সারসাইজগুলো আপনারা করুন, ভালো রেজাল্ট পাবেন। এবং খুবই সিম্পল সোজা এক্সারসাইজ। এবং তার আগে একটা কথা বলে রাখি, যাদের এই ধরনের সমস্যা আছে তা আপনারা একটা কুশন ব্যবহার করবেন। দেখবেন গোল রঙের একটা সিট পাওয়া যায়, এটা কি কক্সিস কুশন এরকম নামে পাওয়া যায়। মানে মাঝখানটা একটা মানে গোল অংশ ফাঁকা থাকে, মানে কক্সিসটা ওই ফাঁকা অংশ দিয়ে আপনি কুশনের উপরে বসে পড়লে কি হয়, মানে কক্সিসটা ঝুলে থাকে, যার ফলে ওখানে কোনো আঘাত লাগে না, চাপ লাগে না, আপনি ভালোভাবে অনেকক্ষণ বসে থাকতে পারবেন, কিংবা বসে বসে কোনো কাজ করতে পারবেন, গাড়িও চালাতে পারবেন। তো এই ধরনের সিট আপনি যদি চেয়ারে বা বসার জায়গায় ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ব্যথা অনেকটাই কমবে। আর এটা তো গেল আপনার ব্যথা যাতে বসে কাজ করতে পারেন, ব্যথা না হয় সেই জন্য। কিন্তু ব্যথাটাকে আপনার তো পার্মানেন্টলি সারাতে হবে, তার জন্য কিছু ব্যায়াম করতে হবে। আর ব্যায়ামের সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা ছোট টব নেবেন, এই টবের মধ্যে কিছু গরম জল দেবেন, জল দিয়ে এই জলের মধ্যে 1 চামচ ফিটকিরির গুঁড়ো আর 1 চামচ লবণ মিশিয়ে দিয়ে এই উষ্ণ গরম জলে আপনার ওই হিপটাকে চুবিয়ে রাখতে হবে, মানে কক্সিসটা যাতে পুরো ডুবে থাকে। এরকমই একটা পাত্রে জল নেবেন, এটা 10টা মিনিট বসে থাকবেন, যাতে গরম জলটা সহ্য করতে পারেন, মানে সেইভাবে জলটাকে নিতে হবে যেটা সহ্য করা যায়। এইভাবে 10 মিনিট বসে থাকলে দেখবেন আপনার কক্সিসের ব্যথাটা কিন্তু কমবে। আর সাথে সাথে যে ব্যায়ামগুলো দেখাচ্ছি সেটা করতে থাকুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। অ্যাকচুয়ালি এই ভিডিওটা তৈরি করার কারণ হচ্ছে, আমি অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, করার ফলে এই ধরনের প্রশ্ন এসছে, তারাও বলেছে এর উপরে একটা ভিডিও করতে। এবং বেশ কিছু ড্রাইভার আছে যারা লং টাইম গাড়ি চালায়, মানে তাদেরও এই সমস্যা আছে, গাড়ি চালাতে পারে না, সারা রাত্রি বসে ব্যথা হয় কক্সিসে। তো বিশেষ করে তাদের জন্য তো খুবই কাজে লাগবে ভিডিওটা, আপনারা এটা করুন। চলুন দেরি না করে এক্সারসাইজগুলো আপনাদেরকে দেখাই। এইভাবে 10 মিনিট বসে থাকার চেষ্টা করবেন। এই এক্সারসাইজটা খুব সিম্পল এক্সারসাইজ এবং খুব ভালো একটা এক্সারসাইজ, দিনে 2বার করে করবেন। 10 মিনিট যদি সম্ভব নাও হয়, 5 থেকে 6 মিনিট করে অভ্যেস করুন। এইভাবে শুয়ে পা দুটোকে এইভাবে পাশে রাখবেন, রেখে কোমরটাকে ওপরে তুলবেন, তোলার পর হাঁটু দুটো দূরে আবার কাছে, এইভাবে 10 থেকে 12 বার করতে হবে। এইভাবে গুনে নেবেন 1 2 করে, 10 থেকে 12 বার করতে হবে। মনে রাখবেন কোমরটা কিন্তু ওপরেই থাকবে, এরকম ভাবে হাঁটুটাকে শুধু কাছে আনবেন, আবার দূরে ঠেলে দেবেন যতটা সম্ভব। এইভাবে এই এক্সারসাইজটা 10 থেকে 12 বার করে দিনে 2বার করতে হবে।
টেইলবোন পেইন যাদের আছে, খুব ব্যথা হয়, পেইন আছে, বসতে পারেন না, খাটের ওপরে বসেন বা শক্ত জায়গায় বসলে খুব কষ্ট হয়, ব্যথা লাগে, এবং এটাকে মেডিকেল ভাষায় বলে কক্সিডাইনিয়া। এই সমস্যা যদি থাকে, ব্যথা যদি কমাতে চান, তাহলে এই এক্সারসাইজটা দিনে 2বার করে প্র্যাকটিস করুন, ভালো কাজ দেবে। সেটা হচ্ছে এইভাবে বসুন, বসার পর হাত দুটো মাথার ওপর দিয়ে কানের ওপরে এইভাবে দিন, দিয়ে হিপটাকে একদম গোড়ালিতে লাগান, লাগিয়ে দেখুন আমি কিভাবে করছি। এইভাবে এইভাবে থাকতে হবে, 5 থেকে 6 মিনিট চেষ্টা করবেন, হলে খুব ভালো হয়। দেখবেন আপনার কোমর, লাম্বার এবং কক্সিসে বেশ একটা ভালো এফেক্ট হচ্ছে, বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি এটা কোমরেরও খুব ভালো একটা এক্সারসাইজ। এইভাবে এই এক্সারসাইজটা করুন, একবারে 4 থেকে 5 বার করতে হবে, আর দিনে 2বার করে প্র্যাকটিস করুন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন।